ভেরি গুড মর্নিং ডুকা ভ্যালি হোমস্টে থেকে। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা সাড়ে 7টার মতো। আর আজকের ডেট হলো আপনার 3 মার্চ 2025। আর এখান থেকে ভিউ খুব সুন্দর আসছে। আমাদের পাশেই আছে এখানটায় মাউন্টেন ভিউ। এখান থেকে পুরো মাউন্টেন রেঞ্জটা দেখা যাচ্ছে। আর এই এরকম ভিউ সাধারণত সব জায়গায় দেখা যায় না, আর সেটা ডুকা ভ্যালি থেকে দেখা যাচ্ছে। আর ডুকা ভ্যালির এই হোমস্টে থেকে দেখা যাচ্ছে। আর এটা এই যে আমরা আছি এই এই গ্রামটাতে, এই গ্রামটার নাম বলছে আপনাদের ডুকা ভ্যালি। এটা কাগে গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়বে। আর এটার পাশে যেসব গ্রামগুলো আছে যেমন তদরাবং, মায়রনগাঁও, তারপর উপরের দিকেও গেলে ওই দিকটায় আছে। আর আমার ঠিক পেছনে এই দিকটায় এটাকে বলছে প্যাডং, একদম প্যাডং বলছে। আমরা প্যাডংয়েও গেছিলাম লাস্ট ভিডিও। আর প্যাডংয়ের ভিডিও যদি আপনারা দেখে না থাকেন, ওইটা প্যাডংয়ের ভিডিও আপনারা দেখে নেন। ওখানটায় আমরা হোমস্টে ডিটেলস, তারপর কি করে যাবেন, কোথায় থাকবেন, কিরকম খরচ, সেটা ওখানটায় দেওয়া আছে। তো এটা হচ্ছে ডুকা ভ্যালির গাড়ি, তাদের হোমস্টে নিজস্ব গাড়ি। আর এটা হচ্ছে তাদের জায়গা। এখানটায় টেন্ট খাটিয়ে এখানটায় ব্যবস্থা করা হচ্ছে। এখানটাও অ্যাডভেঞ্চার্স যারা আছেন তারাও এটা এক্সপ্লোর করতে পারেন। এখানে টেন্ট থাকিয়ে রাত্রেবেলা থাকার ব্যবস্থাও করে দিয়েছে এখানটায়। আর এই হচ্ছে ডুকা ভ্যালির রাস্তা। এটা নিচের দিকে নিচে নেমে গেছে। এটা রাস্তা নতুন তৈরি হচ্ছে। সিম্বা, এটা আমার ফ্রেন্ড সিম্বা। ডুকা ভ্যালি কালিম্পংয়ের ছোট্ট একটি গ্রাম, যা নির্জন, নিরিবিলি আর পাহাড়ে ঘেরা সুন্দর। এই জায়গাটি মাত্র 26 কিলোমিটার লাভা থেকে আর 23 কিলোমিটার কালিম্পং থেকে দূরে রয়েছে। টুরিস্টদের কাছে এতটাও পপুলার না, কিন্তু শান্তিপ্রিয় মানুষদের জন্য এই জায়গাটি পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে। ডুকা ভ্যালিতে কি কি অ্যাক্টিভিটিস করা যেতে পারে আমি এই ভিডিওতে সেগুলোই দেখাবার চেষ্টা করেছি। আমরা এখন হোমস্টে থেকে নিচের দিকে একটা রাস্তা চলে গেছে। আমরা নিচের দিকে এক্সপ্লোর করার চেষ্টা করছি এখানে গ্রামগুলো। আর এই রাস্তাটা সবে নতুন হচ্ছে। ডুকা ভ্যালি পর্যন্তই আগে রোড ছিল, কিন্তু এখন দেখছি রাস্তাটা সবে নতুন হচ্ছে। রাস্তা বলতে ঢালাই রাস্তা হবে, পিচ রাস্তা হবে। আগে হয়তো এমনি হাঁটা রাস্তা ছিল। তো এখানটা একটা নতুন বাড়ি হচ্ছে। এই বাড়িটাও তো সুন্দর লাগছে। উডেন দিয়ে লাতার বেস, এটা কি হোমস্টে নাকি বাড়ি? হোমস্টের মতনই বানাচ্ছে না তো, বাড়ি বানাচ্ছে। বেসটা দেখো সিমেন্ট, উপরে উডেন। এটা হচ্ছে নতুন বাড়ি, এখানকার বাড়ি। ছোট বাড়ি কিন্তু খুব সুন্দর বানিয়েছে। নিচেরটা বেসটা সিমেন্ট রেখেছে, কিছু দূর সিমেন্ট গিয়ে উপরে উডেন। খুব সুন্দর বানিয়েছে। এটা একটা রুম, ওয়াও, কালারও খুব সুন্দর। হ্যাঁ, এটা রুম হবে, দুটো রুম। এটা দুটো রুম। আর এটা কিচেন আর ডাইনিং হতে পারে, বেশ বড়। এটা নতুন চলছে। এই সাইডেও এদিকে খুব সুন্দর জায়গা, স্পেস আছে। এখানটায় বাগান নিয়ে করতে পারে, ফ্রন্ট ইয়ার্ডের মতো। আর এখান থেকে ডাইরেক্ট সানরেজও আসছে। খুব সুন্দর জায়গায় বাড়িটা করছে। এখান থেকে ভিউ খুব সুন্দর আসছে সামনের দিকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, রাস্তাটা নতুন হচ্ছে, কিন্তু এখান থেকে যে ভিউ দুর্দান্ত আসছে। সামনের দিকে পাহাড় আর নিচের দিকে হচ্ছে গ্রাম। ছোট ছোট কয়েকটা বাড়ি আছে। এখানটায় চাষবাসও হচ্ছে নিচের দিকে।
সুপারি গাছের নার্সারির মতো লাগছে। আর ওখানটায় হাল বাহাচ্ছে নাগল দিয়ে। এইদিকে গ্রিন হাউস আছে, গ্রিন হাউস দেখা যায়। এইমাত্র আমাদেরকে চা দিয়ে গেল, সকালের চা। লাল চারও অপশন আছে, দুধ চারও অপশন আছে। আমরা চা খেতে খেতে এখানকার ভিউ দেখছি, এখানটায় চারিপাশের ভিউ। আজকে আমাদের স্লো লাইফ হয়ে গেছে, আমাদের তাড়া নাই, কোনো জার্নি নাই, কোনো কাজ নাই, লেজি ডে। নিচে থেকে ঘুরে আসার আগেই আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছিল। ব্রেকফাস্টে তেমন খাস কিছু ছিল না, রুটি আর আলুর দম ছিল, আর তার সঙ্গে চা। আমরা এখন দুকা ভ্যালি থেকে একটু উপরের দিকে গ্রাম এক্সপ্লোর করছি। আর একটু উপরের দিকে এসে এখানটায় ভিউ আরো খুব সুন্দর এখানটায়। আর আমি দেখাবার চেষ্টা করছি, পাশেই একটা ফরেস্ট আছে বড়। এটা হচ্ছে ফরেস্ট, এখানটায় গ্রাম আছে, ছোট গ্রাম। এটা হচ্ছে ডুকা ভ্যালির একমাত্র দোকান, এখানটাই আছে। আর এটাই এখানকার মানুষের সম্বল। আর গোটা গ্রাম ঘুরে দেখলাম কোনো দোকানপাট নেই, এখানটাই দোকান আছে। সামান্য জিনিস আছে এখানটায়, বেশি জিনিস নাই। এখানটায় তালা মারা আছে, এখান থেকে লোক আসে। আর সামান্য কিছু জিনিস আছে এখানটায়, বেশি জিনিসও অ্যাভেলেবল নেই। এই পাহারা দেয়, পাহারা দিচ্ছে। এদিক থেকে গিয়ে আমাদের লাঞ্চও রেডি হয়ে গেছিল। আর লাঞ্চে ছিল চিকেন, এক ধরনের শাক, আর ডাল, আর আলু ফ্রাই। স্বাদ ভালোই ছিল, মোটামুটি ঘরের স্বাদের মতোই। একটু আগেই ঝাটার বনের মাঝখান দিয়ে আমরা পেরিয়ে এলাম। এটা হচ্ছে ঝাটার গাছ, যেটা আমাদের দিকে পাওয়া যায়। আর এখানটাই ওই ঝাঁটাগুলোই শুকিয়েছে, এইগুলোই ঝাঁটা তৈরি করা হয় আর আমাদের দিকে বিক্রি করা হয়। এটাও এদের একটা এখানকার ছোট্ট খাটো। বেশ কয়েকটা গাড়ি দেখলাম ঝাঁটা এরকম বোঝাই করে নিয়ে যাচ্ছে, তাই? মার্কেটে। হ্যাঁ, এটা হচ্ছে এখানকার স্কুল, জুনিয়র হাই স্কুল। এখানটায় গ্রামের বাচ্চারা ফুটবল খেলছে দেখা যাচ্ছে। এখন টেম্পারেচার অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে, ঠান্ডা মনে হচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। আর এখন এখানটাও আস্তে আস্তে রাত ঘনিয়ে আসলে আর কিছুই দেখা যাবে না, ওই জন্য আমরা তাড়াতাড়ি ফিরে যাচ্ছি। আর খুব শান্ত ওই গ্রামটা, কিন্তু অনেক রিমোট। এখানটায় সেরকম বাজারের এক্সপেক্ট করা যাবে না, কেননা বাজার যেতে গেলে একমাত্র হচ্ছে আলগাড়া। তারপর আপনাদেরকে দেখালাম পেডং যে কলেজ, সেটাই এখানকার ছেলেমেয়েরা পেডংয়ে যায় কলেজ করার জন্য, কেননা একমাত্র কলেজ ওখানটাই আছে। আর এখানটায় স্কুল আমি দেখালাম, যেটা ডুকা ভ্যালি হোমস্টের পাশেই আছে স্কুলটা। প্রাইমারি স্কুল, জুনিয়র আর প্রাইমারি একসাথে আছে। তো এটা হচ্ছে ভিলেজের বিবরণ।